নমস্কার, ন্যাচারাল পাওয়ার চ্যানেলের প্রশ্নোত্তর পর্ব 22-এ আপনাদেরকে স্বাগতম জানাই। প্রশ্নোত্তর পর্ব 21-এ যারা সমস্যার সমাধান চেয়েছেন আজকের ভিডিওতে তাদের উত্তর দেব। অন্যান্য প্রশ্নোত্তর পর্ব চাইতে এই 22 নম্বর পর্বে আপনারা গাছপালা সম্পর্কিত অনেক চিকিৎসার ওষুধই পাবেন, আর কিছু প্রশ্ন উত্তর যেগুলো একটু পুরানো সেই বিষয়ে আলোচনা হবে। আপনি যদি এই ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন এবং পুরানো পর্বগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব পুরানো পর্বগুলি দেখুন। আর যদি কোনো কিছু জানতে চান বা কোনো কিছুর উত্তর আপনি জানেননি বা আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও নেই, কোনো কিছু সমস্যার সমাধান, তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, আমার এই চোখের দাগ নিয়ে অনেকে অনেক কমেন্ট করছেন, অথচ আমি আমার আগের ভিডিওতে ফার্স্ট কমেন্টই লিখে দিয়েছিলাম যে আমার চোখের দাগটা কিসের জন্য আগে ভালো করে দেখে নিন। এই চোখের কাছে একটা দাগ আর এখানে একটা দাগ। কটক ভুবনেশ্বর গেছিলাম, ভুবনেশ্বর গেছিলাম, তো সেখানে কাজ করতে গেছিলাম, রাত্রিবেলা শুয়েছিলাম খারাপ জায়গায়, কোনো বিষক্রিয়া হয়েছে, কোনো বিষাক্ত পোকা হয়তো চড়ে গেছিলো, কামড়ায়নি, কামড়ালে তো মুখ থাকবে, চড়ে যাওয়ার জন্য জায়গাটা পচে ঘা হয়ে যায়, তারপর ছাল উঠে যায়। গত অমাবস্যার দিন তো হয়ে গেল 18-19 দিন, সেই ঘা শুকিয়ে ছাল উঠে গেছে, তো সেই দাগ। একজন তো কমেন্টে লিখেছেন, বাংলাদেশে কেউ লিখেছেন হালারে বোধহয় কেউ থাবড়াইছে, যে যার বললো, যে যার মতো বললো, বয়ে গেছে, যাই হোক, ওটা নিয়ে কথা বলিনি। তো এই নিয়ে আর প্রশ্ন করবেন না, বা সুস্থ হবো কি না হবো সেটা পরে দেখা যাবে। কিসের দাগ নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। প্রথম কমেন্টে যাই এমডি শফিকুল ইসলাম। দাদা, একজনের কাছে চাকরি পাওয়ার উদ্দেশ্যে যাই, কিন্তু সে আমাকে অজুহাত দিয়ে ফিরিয়ে দেয়। সে চাইলে চাকরি দিতে পারে, কি করে গেলে সে আমাকে ফিরিয়ে দেবে না, যাতে চাকরিটা হয়ে যায়, এমন কিছু থাকলে দেন দাদা, উপকৃত হব। এই মন্ত্রটি আপনি চলাফেরা রাস্তা থেকে একটু মাটি নিয়ে মন্ত্রটি 3বার পরে 3টি ফুঁ দিয়ে নিজের মুখে এবং বক্ষে মেখে তার কাছে যাবেন। মন্ত্রটি হচ্ছে, আশিবুধ বশিবুধ রামার লক্ষণ, তোমরা দুইটি ভাই সরস্বতীর কণ্ঠ দিয়ে তোমাদের জানাই, অমুক আমার প্রতি সহৃদয় হোক। অর্থাৎ আপনি যার কাছে আদায় করতে যাচ্ছেন, যার কাছে চাইতে যাচ্ছেন, তার নাম, যে অমুক ব্যক্তি নাম দেবেন, আমার প্রতি সহৃদয় হোক। আমার কথা যদি নড়ে তোমারে কাটিব রাম তোমার করার দিয়ে, তবু যদি কথা নড়ে রামের সীতার হরণের রক্ত রাম লক্ষণের মুখের উপর পড়ে, দোহাই সীতা দোহাই সীতা দোহাই সীতা। এই ছিল মন্ত্র, আর এই হচ্ছে নিয়ম। চলে যাচ্ছি এর পরের কমেন্টের। পরে লিখেছেন প্রশান্ত দাস। দাদা, আমার মায়ের সাথে বৌদির ঝগড়া হয়, কি করব। এখন যে কোনো একজন ব্যক্তি তো চাইবেন মিলটা হোক। যদি আপনার মা চান তাহলে মাকে দিয়ে নুন পোড়া করে খাইয়ে দেবেন বৌদিকে, আর যদি বৌদি চান তাহলে বৌদিকে পড়ে দেবেন, বৌদি যেন আপনার মাকে খাইয়ে দেয়। নুন পোড়া মন্ত্রটি হচ্ছে, নুনের চুরমুড়ি লাগাইয়া বাতি, অমুকের লাগিয়া অমুকের পরাণ কান্দে দিবারাতি, অমুকের হাত কান্দে পাও কান্দে কান্দে শয্যাপাঠ, অমুক যে জায়গায় শোয়ে কান্দে 8 হাত মাটি, সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞা হাড়িজি গৌরার আজ্ঞা, অমুকের মনে অমুক শীঘ্রই লাগিয়া যা। কার মনে কাকে লাগাতে হবে এটা বুঝে গেছেন, মন্ত্রের মাঝখানে নামগুলো দিয়ে মন্ত্রটি পড়বেন। এর পরের কমেন্ট নেচার অফ বাংলাদেশ 02। গুরুজি, শ্যাম সাধনা চলাকালীন অন্যান্য সাধনার মতো ভয় ভীতি দেখাবে কি, আর সশরীরে দেখতে পাবো কি না? দেখুন, দেখতে পাওয়াটা পুরোটাই আপনার ডাক, আপনি যেমনভাবে ঠাকুরকে ডাকবেন তেমনভাবেই। ভয়ভীত তো অবশ্যই হবে। আপনি যদি সাধনা করার সময় কোনো শব্দ, কোনো আহার না বুঝতে পারেন তাহলে তো সাধনাটা মৃত, সাধনাটা হচ্ছে না। সাধনা যত এগিয়ে যাবেন তত বিভিন্ন জিনিস দেখতে পাবেন, স্বপ্ন পাবেন, শব্দ পাবেন, গন্ধ পাবেন, তখন তো বুঝতে পারবেন যে হচ্ছে। আর এগুলো পাওয়া ভালো, এগুলো পেলেই তবে বুঝতে পারবেন সাধনা হচ্ছে। এর পরের কমেন্ট করেছেন স্বপন হালদার। গুরুজি, আমার স্ত্রীর জিনের আকর্ষণ আছে, কিভাবে কাটাবো? যে নকশাটি ডিসপ্লের উপর দিচ্ছি, এই নকশাটি ভালো দিনে 3টি এঁকে নেবেন, কালো রঙের কলম দিয়ে সাদা কাগজের উপর ভালো করে লিখে নেবেন, লিখে নিয়ে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে নেবেন। করে নিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার যার উপর জিনের আকর্ষণ আছে সেই রোগীকে পশ্চিম দিকে মুখ করে বসতে বলবেন, এবং তারই মুখোমুখি একটা মাটির প্রদীপে শুকনো এই নকশাটিকে পুড়াবেন। আর নকশাটি পুড়ানোর সময় একটু তুলো দিয়ে দেবেন, যেমন করে সলতে বানানো হয়, তুলো জড়িয়ে নকশাটিকে পুড়াবেন। তাহলে কি হলো, শনিবার সন্ধ্যায়, রবিবার সন্ধ্যায়, সোমবার সন্ধ্যায়, পরপর 3 দিন, বা মঙ্গলবার সন্ধ্যায়, বুধবার সন্ধ্যায়, বৃহস্পতিবার সন্ধ্যায়, পরপর 3 দিন নকশা আপনি একদিনই তৈরি করে নেবেন, কিন্তু পোড়াবেন পরপর 3 দিন রোগীর সামনে। রোগী যেন পশ্চিম দিকে বসেন এবং প্রদীপের মুখ রোগীর মুখের দিকে যেন থাকে, অর্থাৎ পূর্ব দিকে। এরপরে লিখেছেন জয় গুরু, আপনার আগের ভিডিওতে হনুমান জাগানোর মন্ত্র পেলাম না, তাই এই ভিডিওতে
কমেন্ট করলাম। আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটির হনুমানের মাথা জাগানোর মন্ত্রটি আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন ওখান থেকে ক্লিক করে। বিজয়নাথ দাদা, আপনার অনেক দিন ধরে ভিডিও দেখি, মা কালীকে কিভাবে হাজির করতে হয়, শরীরে ভর আনতে হয়, দয়া করে বলবেন। প্রসেস খুব জটিল, তবে আপনার ভক্তিতে মা আসবেন, ভক্তের ডাকে ভগবান অবশ্যই আসবেন। পুরো নিয়ম বলে দিচ্ছি, পারলে করবেন। প্রথমত মা কালীর যদি আপনি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই ছবি মূর্তি বাড়িতে আছেই। মাকে স্নান ধান করে পূজা আদি দেওয়ার পর যে মন্ত্র জপলে আপনি মাকে পাবেন, পুরো নিয়মটা বলে দিচ্ছি প্রথম থেকে কি করবেন। প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালাতে জ্বালাতে এই মন্ত্রটি 3 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে এসো ধূপ ওং ক্রিং কাল্যই নমঃ। তারপর মায়ের পায়ের কাছে 5 রকমের ফল দিতে দিতে বা রাখতে রাখতে এই মন্ত্রটি 3 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং কাল্যই নমঃ পঞ্চফলম সমর্পয়ামি। মা কালীর চরণে কিছু লাল ফুল রাখতে রাখতে এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে এসো গন্ধপুষ্পে ওং ক্রিং কাল্যই নমঃ। কর্পূর জ্বালিয়ে মায়ের আরতি করতে করতে এই মন্ত্রটি 3 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং কাল্যই নমঃ আরাত্রিকম সমর্পয়ামি। মাকে স্নান করাবেন দুধ দিয়ে, স্নান করাতে করাতে এই মন্ত্রটি 3 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং কাল্যই নমঃ পয়স্নানাম সমর্পয়ামি। তারপর চোখ বন্ধ করে মায়ের ধ্যান মন্ত্রটি মনে মনে 21 বার জপবেন। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 সাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষ হবে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি আপনি মনে মনে 21 বার বলবেন আর গুনবেন হাতে করে। তারপর 108 বার চোখ বন্ধ করে এই মন্ত্রটি জপবেন, মানে আপনার মুখে হালকা হালকা উচ্চারণ বেরোবে। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং কাল্যই নমঃ ওং ক্রিং কাল্যই নমঃ ওং ক্রিং কাল্যই নমঃ, এইভাবে 108 বার জপবেন। তারপর কি করবেন, এক মুঠো আতপ চাল নেবেন, তার উপর এই মন্ত্রটি 5 বার পড়বে, মানে 5টি ফু দেবেন। মানে একবার পড়ুন ফু, আবার পড়ুন ফু, আবার পড়ুন ফু, আবার পড়ুন ফু, আবার পড়ুন ফু। 5 বার পড়ে 5টি ফু দিয়ে মায়ের পায়ের কাছে রেখে দেবেন। মন্ত্রটি হচ্ছে কালী কালী মহাকালী শিবের স্বরূপ মহাকালী উঠো মা কালী ছাড়ো স্থান আমার এই ভোজ্যে করো ধ্যান। 5 বার বলে 5টি ফু দিয়ে মায়ের পায়ের কাছে রেখে দেবেন। এবার একটি লবঙ্গ হাতে নেবেন, এই মন্ত্রটি 5 বার পড়ে 5টি ফু দিয়ে ওই চালের উপরে মধ্যিখানে মানে মাঝখানে লবঙ্গটি রেখে দেবেন। মন্ত্রটি হচ্ছে কালী কালী মহাকালী শিবের স্বরূপ মহাকালী উঠো মা কালী ছাড়ো স্থান আমার এই লবঙ্গে করো ধ্যান। 5 বার বলে 5টি ফু দিয়ে চালের উপর রেখে দেবেন। আরেকটি লবঙ্গ নেবেন, সেই লবঙ্গের উপরে এই মন্ত্রটি 5 বার বলবেন। কালী কালী মহাকালী শিবের স্বরূপ মহাকালী উঠো মা কালী ছাড়ো স্থান আমার এই লবঙ্গে করো ধ্যান। এইভাবে মোট 5টি লবঙ্গ পড়তে হবে। একটি লবঙ্গ চালের উপর, আর 4টি লবঙ্গ চারপাশে ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত 4টি কোণে দিয়ে দেবেন। মোট 5টি লবঙ্গ এবং আতপ চাল 5টি লবঙ্গ 5 বার করে পড়লে 25 বার, আর আতপ চাল 5 বার, মোট 30 বার মন্ত্র পড়তে হচ্ছে। লবঙ্গের উপর লবঙ্গ করো ধ্যান, আর আতপ চালের উপর ভোজ্য করো ধ্যান। আতপ চালের উপর লবঙ্গ এবং চারপাশে 4টি লবঙ্গ রেখে দেওয়ার পর মাকে প্রণাম করে এই মন্ত্রটাই আপনি যখন জপ করতে থাকবেন দেখবেন লবঙ্গগুলো নড়ছে। মন্ত্রটি হচ্ছে কালী কালী মহাকালী শিবের স্বরূপ মহাকালী উঠো মা কালী ছাড়ো স্থান আমার এই লবঙ্গে করো ধ্যান। লবঙ্গগুলো নড়তে থাকবে, যদি নড়তে দেখেন ছেড়ে দেবেন। পরের দিন সকালে বিসর্জন করবেন এবং প্রতিদিন রাত্রে শোবার সময় জপ করবেন এই মন্ত্রটা 108 বার করে। মা কালীকে আপনি স্বপ্নে পাবেন, কখন কখন সাক্ষাতে পাবেন। আর যদি সিদ্ধ করতে পারেন মা কালীকে, আপনি যে কোনো জায়গায় যে কোনো জিনিসের উপর তাকিয়ে দর্পণ করতে পারবেন। দর্পণের মন্ত্র মাই আপনাকে দেবেন। আর যদি বলেন যে কোন মন্ত্র দিয়ে ডাকবো, তাহলে এই মন্ত্র ব্যবহার করতে পারেন। জন্ম তোর মায়ের পেটে পিতার ঔরসে ছিলি তুই পদ্মমনে মা হয়ে সন্তান খায় এমন করে কেবা যেইখানে থাকো আয়নাই দেখা দেবা তাই যদি না থাকিস দৃষ্টি দেখা দোহাই মা দুর্গার দোহাই মা দুর্গার দোহাই মা দুর্গার দোহাই মা মনসার। এ মন্ত্রটা শুধু আয়না নয়, আপনি যে কোনো জায়গা যে কোনো স্থান কালপাত্রে আপনি যে কোনো জিনিসের দিকে তাকিয়ে পুকুরের জলে তাকিয়েও যদি মন্ত্র পড়তে পারেন দেখবেন দর্পণ হচ্ছে, যদি মাকে পেয়ে থাকেন তবেই। অনেক বড় গল্প হলো, এরপরে অন্য লোকের কমেন্টে যাচ্ছি। লিখেছেন জুনায়েদ আহমেদ রাজ, দাদা ভাই আপনি দয়া করে নিজের অথবা অন্য কারো দেহে ভরণের মাধ্যমে হাজিরা দেখা, এবং জিনিসটা খুব জটিল। নিজের মধ্যে করা বলতে যদি রাস হালকা হয় তাহলে মনসা ঠাকুরের কাছে প্রণাম করে এসো মা মনসা দেবী কণ্ঠ দিয়ে ভর তোমার সাক্ষাতে শিখিয়ে মাগো বিদ্যার সাগর বিদ্যা বই ধন নয় ভারত ভিতর নয় জয় দিয়ে পুঁজি মাগো জয় ব্রাহ্মণী তুমি লও মা ফল পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার এই বিদ্যা খাটুক মুখে সদাই সর্বকাল মা মনসা দেবী চরণে আমার শতকোটি নমস্কার। এই মন্ত্র বললে নিজের শরীরে ভরে যায়। অন্যের শরীরে ভর এনে বা তার শরীরে কোনো ভূত থাকলে তাকে ধরে আনার জন্য দক্ষিণাকালীর বীজ মন্ত্র পড়লেই হয়ে যাবে। গ্লাসের মধ্যে জল নেবেন, 9 বার পড়বেন মন্ত্রটি ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণাকালীকে ক্রিং 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 হিরিং হ্রিং 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 সাহা। এই মন্ত্রটি 9 বার পড়ে 9টি ফু দিয়ে জল ছিটিয়ে দিবেন 3 বার, ভর উঠে যাবে গায়ে। চাচের পরের কমেন্টে শ্যাম সাধনা করার সময় নিজের দেহ বন্ধন গণ্ডি কেটে বসতে হবে, ইহার বিস্তারিত ভিডিওটা পরিষ্কার এবং ভিডিওতে বলে দিচ্ছি প্রথম থেকে শেষ অবধি কী করতে হবে। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দিয়েছি, ক্লিক করে দেখে নেবেন ভিডিওটা। ইন্ডিয়ান লাভ, প্রণাম গুরুজি, আমি সুজন সরকার।
কেউ নেই, কেউ হরেনের ফাটিয়ে দিচ্ছে হরেনটাকে, রাস্তায় কেউ নেই। প্রণাম গুরুজি, আমি সুজন সরকার। আমি আপনার দেওয়া 2টি কাজ করেছি এবং খুব ভালো কাজ হয়েছে। আর কাজ 2টি হলো পেচ্ছাপ দিয়ে বশীকরণ ও বেতাল গাছ দিয়ে বিচ্ছেদ। আমার একটি অন্য দুধ থেকে মাঙ্গলিক দোষ কাটানো যাবে না দাদা। যার মাঙ্গলিক দোষ আছে ওনাকে বলুন অনন্তমূল ধারণ করতে, প্রতি মঙ্গলবার ধারণ করতে বলুন কোমরে। আচ্ছা, এরপরে একজন লিখেছে, নাম হচ্ছে মাহের বাবো। ঢোল ফাটানো বিদ্যা দিন। ঢোল ফাটানো বলতে খোল ফাটানো বিদ্যা হয় শুনেছি। আমার গুরুদেব তো কীর্তন জগতে ছিলেন, মারা গেছেন, যিনি স্বর্গীয় অভিরাম বাবাজি। উনি জানতেন, কিন্তু আমাকে শিখে যাওয়ার আগেই তো মারা গেলেন। উনি বলতেন এরকম একটা শিকড় নিয়ে দাঁতে কাটতে কাটতে মন্ত্রটা বললে ওই আসরের মধ্যে খোল বাজাতে বাজাতে খোল ফেটে যায়। আমি জানি না, আর যে কারণে এটাতে রক্ষা পাওয়ার জন্য চোর কাটা গুঁজে রাখতে হয় খোলের উপর। তো আমি জানি না, এইরকম কিছু হতো, আগেকার দিনে হতো, ঝাপান খেলায় অনেক কিছু হয়। সাপের বিষ নষ্ট করার মন্ত্র দিন, লিখেছেন জাগো হিন্দু। দেখুন, এখন অনেক উন্নত হয়ে গেছে আমাদের ডাক্তার জগৎ। অবশ্যই এইসব ঝাড়ফুঁকের থেকে সরে গিয়ে আগে ডাক্তার দেখান, কারণ কিছু 19-20 হলে, আমি বলছি না মন্ত্রে হবে না, হবে। যদি মনসা দেবীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কাজ করবে, কারেন্টের মতো কাজ হবে, রুগীকে কোথাও যেতে হবে না। কিন্তু তবুও বলি যে আমি এই ভিডিওতে কখনোই বলতে পারি না যে আপনি ডাক্তার না দেখিয়ে, ঠিক আছে আপনাকে আমি 2 মিনিট টাইম দেবো, 2 মিনিটের ভিতরে আপনি সমস্ত ঝাড়ফুঁক করে রুগীকে ছেড়ে দেবেন, যে আমার যতটা করার আমি করেছি, এবার হসপিটালে যান, ঠিক আছে, কিন্তু ভরসা করে রেখে দেবেন না। হিতে বিপরীত হলে আপনি ফেঁসে যাবেন, আমিও ফেঁসে যাবো। যাই হোক, সাপের বিষ নষ্ট করার 5টি মন্ত্র আমি দিয়েছি আগেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন, লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। এরপরে স্ক্যাপচার শো, না কি বানানটা বুঝতে পারছি না, আমার মধ্যে পড়াশোনা করিনি। নমস্কার দাদা, আমি সমপ্রেমে সমস্যাতে সমকামী আছি, একজনকে খুব ভালোবাসি, সেও 1.5 বছর। যাই হোক, আপনি ছেলে না মেয়ে বললেন না, সমকামী তো। দেখুন, সমকামী বশীকরণ করতে গেলে খাওয়াতে হবে। দুধ থেকে চালানোর মাধ্যমে বশীকরণ শুধু স্বামী স্ত্রী প্রেম ভালোবাসার ক্ষেত্রেই হয়। যদি খাওয়ানোর মতো হয়, ভিডিও অনেক দিয়েছি, দেখুন, করুন, প্রায় 500 ভিডিও দিয়েছি। আব্দুল জালি, গুরুজি গাড়ি ব্যবসা ভালো চলার জন্য কিছু দিন। গাড়ি ব্যবসা ভালো চলার জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম অনেক আগেই, বছর 2 হয়ে গেল কি 2.5। আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেবেন। এরপর দাদা, দোকান আছে গ্রামে, হাটে হাটে দোকানে যাই, আগে বেচাকেনা ভালো হতো, এখন কিছুদিন। আপনাকে সকালে উঠে 2টি হাত একত্রিত করে এই মন্ত্রটি 3বার আপনাকে হাতের 2 হাতের রেখার দিকে তাকিয়ে 3বার পড়তে হবে। মন্ত্রটি হচ্ছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি 3বার বলবেন। প্রথমেই ঘুম থেকে উঠে বিছানা বসেই প্রথমেই 3বার 2টি হাত একত্রিত করে 2টি হাতের রেখার দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন। বললে আপনি ব্যবসায় বেরিয়ে যাবেন। এর থেকে অনেক বড় বড় প্রসেস আছে, হয়তো আপনি সেগুলো জোগাড় করতে পারবেন না। এর জন্য কোনো তান্ত্রিক বা কোনো গুণীন কবিরাজের সাহায্য লাগবে। আপাতত এটাই করুন, উন্নতি হবে। জাবেদ মহান্ত, গুরুজি আমি কালো ভোমরা, উনি লিখতে ভুল করেছেন, কালো ভোমরা জোগাড় করেছি, ভোমরার পালক এবং লবদ লিখেছেন লবঙ্গ। কালো ভোমরা, যেটা কালো ভোমরা বাড়িতে বোমা করে ঘুরে, ওকে মেরে ওর পাখনা এবং লবঙ্গ একসাথে নিয়ে বাম হাতের, আমি ডান হাত দেখতে পাচ্ছেন আমার, বাম হাতের এই 3টে আঙুল ধরে যে নারীর মাথায় দেওয়া যাবে, সে বশীভূত হয়ে যাবে। গুরুমন্ত্র জপ করে করলে ভালো হয়। ঠিকই আছে, ভিডিও দিয়ে দিয়েছিলাম। আশিস চন্দ্র সরকার, দাদা স্বর্গমর্ত পাতাল বাঁধার মন্ত্র, স্বর্গমর্ত পাতাল কেন, আপনি পঞ্চভূত নিয়ে খেলতে পারবেন এমন বিদ্যাও দিয়েছি। ত্রৈলক্ষ বশীকরণ বলে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, হকিকের মালা দিয়ে করতে হয়, ওই ভিডিওটা দেখুন। ওটা সাধনা করতে পারলে আপনি যা ভাববেন, যদি একটা ভয়ানক পশু হিংস্র জানোয়ার আপনার সামনে পড়ে যায়, আপনি যদি ভাববেন যে ও চুপ থাকবে, তো চুপই থাকবে। পঞ্চভূতকে নিয়ে খেলা, মহাকালের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা পেয়ে যাবেন যদি করতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশনে, এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সঞ্জয় দেব, প্রণাম। আমাদের এখানে গাঁজা খাওয়া মানুষের বহুত আড্ডা, ওই গাঁজা বা ভাং, এইটার আড্ডা ভাঙার, এই তো ভাঙার সরাসরি কিছু নেই। দেখুন, জটলা হবেই, সরকারকে বলুন না এগুলো বন্ধ করতে। হবে কি, কোথায় ইমার্জেন্সিতে বাইকে 2জনের জায়গায় 3জন বসে গেলে চালান কেটে দিচ্ছে, এদিকে 70 সিটের ট্রেনে কী বলবো 400 জনকে টিপে টাপে ঢুকিয়ে দিচ্ছে, টিকিটের পয়সাও দিতে হচ্ছে, অথচ তখন ফাইন নেয়নি। সরকার না সবই করতে পারে। মদ খাওয়া বন্ধ না করে যদি দোকানগুলোকে বন্ধ করতে পারতো, এই যে এত বড় ঢাবা রোডের উপরে চলছে, বেশ খেলেন ভাজাভুজি দিয়ে, রুটি ফুটি মাংস দিয়ে, সেখানে পুলিশ নেই। ঠিক 2 কিমি যাবেন, তারপর পুলিশ ধরে নেবে। কোথা থেকে খেয়েছি দেখবে না, খেয়েছিস 298 কেস দিয়ে দেবে। সরকারকে ধরুন না, বাজেভাবে চলছে সব। কী করবেন আমি গ্যারান্টি তো পাচ্ছি না এটার, কী করবেন এখন মাথায় একটি এসছে, 2টি বাঁশ ঝড়ে কড়কড় করছে, ঘষা হচ্ছে, সেই 2টি বাঁশ যেখানে যেখানে ঘষাচ্ছে দাগ পড়ে যাবে, সেখান থেকে ছাল তুলবেন, ছাল তুলে নিয়ে ওখানে গুঁজে দেবেন। ওখানে যারা যারা বসবে তাদের ঝগড়া হবে, জটলা হবে না, সবাই আলাদা হয়ে যাবে।
তাপু দাস উনি লিখেছেন, নমস্কার, আমার প্রণাম নেবেন। আপনার নিকট অনুরোধ রইল যে তেজকৈলাস মাতার মন্ত্র দিয়ে কিভাবে আয়না দর্পণে হাজিরা দেখা যায়। ওই মন্ত্রটা আপনি সিদ্ধ করে নেওয়ার পর আপনি তো কিন্তু বুঝতে পারবেন ওটা সাধনা, যে আপনার মধ্যে শক্তি এসছে। আপনি আজ থেকে জানতে পারবেন কালকে কী ঘটতে চলেছে। সাধনাটা হয়ে গেলে আপনাকে টেস্ট করতে হবে না। আপনি সংবাদ পেয়ে যাবেন, বলতে স্বপ্নে জানতে পেরে যাবেন যে মা এসছেন কিনা। এটা দেবী দুর্গার সাধনা। তো যখন হয়ে যাবে অ্যাক্টিভ, সমস্ত কিছু রেডি হয়ে যাবে, শরীরে যখন শক্তিটা চলে আসবে, তখন আপনি যে কোনো জলে, যে কোনো স্থানে, আয়নায়, পান পাতায়, তেল লেপে, কাঁচের গ্লাসে জল নিয়ে, কাঁসার গ্লাসে জল নিয়ে, যেখানেই এই মন্ত্রটা 3 বার বলে দেবেন বা 9 বার বলে দেবেন, দর্পণ হতে শুরু করে দেবে। এই মন্ত্র দিয়েই হবে। বা যে মন্ত্রগুলো আমার সব তুলা রাশির জন্য বলা হয়েছে সেইগুলো দিয়েও আপনি করতে পারবেন। তখন আর আপনার রাশি হালকা না ভারী যাওয়ার দরকার নেই, দেবী আপনাকে দেখিয়ে দেবে সব, মানে লোককে অবাক করে দেবেন। মিলন হালদার, গুরুজি আমার বাড়িতে কিছু খারাপ জিনিস আছে। আপনি কিন্তু কী করে তুলবো বা নষ্ট করবো কিছু বলেননি। খারাপ জিনিস ধরার জন্য বাটি চালান করতে হবে। যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন ইঁদুরের মাটি জোগাড় করবেন, একটি কাঁসার বাটি বাড়ির থেকে নিয়ে নেবেন, ধুয়ে তার মধ্যে ইঁদুরের মাটিটা দেবেন। তুলারাশির লোককে বাম হাত রাখতে বলবেন সেই বাটির উপর, প্রেসার দেওয়ার দরকার নেই। সেই মন্ত্রটি বলবেন 3 বার, 3 বার বলে 3টি ফু দেবেন, বাটি টানবে। মন্ত্রটি এভাবে বলবেন, আঁচল চালে, সচল চালে, কাঁসার উপর দেবতা চালে, বিশ্বকন্যা পৃথিবী চালে, পানের সাথে ব্রহ্ম চালে, যেখানে কুশক্তি আছে সেটাই হাত চল, চল হাত চল, যেখানে কুশক্তি আছে সেইখানে চল। এই মন্ত্রটি বলবেন, ফু দেবেন, আবার বলবেন, ফু দেবেন, আবার বলবেন, ফু দেবেন। 3 বারে 3 ফাটে 3 ফু হলে বাড়িটা চলবে। চলে চলে যেখানে গিয়ে দেখবেন গোল গোল ঘুরছে, যাচ্ছে না, ওইখানে খুঁড়বেন। যদি কিছু না পান ওই জায়গাটার প্রায় ফুট 2-1 মাটি তুলে ফেলে দেবেন। তারপর গৃহবন্ধন মন্ত্র পড়ে আপনি বাস্তুটা বন্ধ করে দেবেন। গৃহবন্ধন মন্ত্র ভিডিও আমি অনেকগুলো চ্যানেলে দিয়েছি, দেখে নেবেন। এরপরে সুশীল জিপিআরএস, ভাই করাতের মন্ত্র দিতে পারবেন? করাত করাত মহাকরাত, আইতে কাটে, যাইতে কাটে, ডানে কাটে, বামে কাটে। করাতকে কতুরিও বলে একসময়। আমাদের কতুরি মন্ত্র অনেক আছে, যেমন কতুরি তো কতুরি রামচন্দ্র কতুরি, বা কতুরি তো কতুরি ফুলসন কতুরি। তো করাতের একটি মন্ত্র আপনাকে এখন মনে পড়ছে, বলে দিচ্ছি। দূর থেকে বান কাটা হয়, একটি ছবি আঁকবেন, তার উপর মন্ত্রটি 3 বার পড়ে একটি ছবি আঁকবেন, একটু মাটি নেবেন, সেই মাটির উপর মন্ত্রটি 3 বার পরে 3টি ফু দিয়ে ওই ছবির উপর জোরে আছাড় মারবেন, দূর থেকে বান ভূত সব ছেড়ে যায়। মন্ত্রটি হচ্ছে, করাত করাত মহাকরাত, আইতে কাটুম, যাইতে কাটুম, সূক্ষ্ম কাটুম, অমুকের অঙ্গে লাগ। এই কথা যদি মিথ্যা হয়, মহাকালী শিবের মাথা খায়। আং হ্রিং ঠং ঠং ঠং। এই একটি এখন আপনাকে দিচ্ছি। এরপরে লিখেছেন সঞ্জয় আচারিয়া, গুরুজি আমার নাম সঞ্জয় আচার্য, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। আমি লোক অনেক টাকা পাই, কিভাবে? পয়সা 12 টাকা আদায় করতে গেলে তার কাছে চাইতে যেতে হবে, ফোনে ফোনে হবে না, দূর থেকে হবে না। আর চিটিং বাজার কোনো দিনও পয়সা চিটিং বাজার কাছ থেকে নেওয়া যায় না। চিটিং বাজার কোনো নামেরও ঠিক থাকে না, ভাবেরও ঠিক থাকে না। তো একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি, 12 টাকা আদায়ের, ওটা দেখে নেবেন, ওখান থেকে করতে পারেন। তবে যদি চাইতে যেতে পারেন তো হবে। এরপরে লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম কন্ট্রাক্টর, দাদা আমি রফিকুল, জিন সাধনা করার এবং আসন বন্ধন করার মন্ত্র দেবেন। জিন সাধনা করতে গেলে কোনো বন্ধন করতে হবে না, আমি পুরো নিয়মটা বলে দিচ্ছি, যদি পারেন তো করে নেবেন। জিন সাধনা করার সঠিক দিন হচ্ছে যে কোনো পূর্ণিমার পরে যে বৃহস্পতিবার আসবে, সেই বৃহস্পতিবার দিন আপনাকে 3টি মসজিদের মৌলবী বা যারা আজান দেন, নামাজ পড়েন, এনাদেরকে 3জন মৌলবীকে আপনাকে বিরিয়ানি দান করে আসতে হবে। নিজে রান্না করলে খুব ভালো হয়। এবং রাস্তার পথে খুব ভিখারি দেখতে পেলে সেই ভিখারিকে মিষ্টি বা ওই বিরিয়ানি এবং ঠান্ডা জল দান করতে হবে, যাতে তাই তৃপ্তি লাভ হয়, তার যেমন খেয়ে বলে শান্তি হলো। তো দান করার সময় মনে মনে কামনা করতে হবে, যে সাধনায় আমি যাচ্ছি সেই সাধনায় যাতে আমি সফল হই, তার জন্য আশীর্বাদ করবেন, মনে মনে বলে চলে আসবেন। রাত্রি 2টো থেকে 3টে 1 ঘন্টার ভিতরেই সাধনা করতে হবে। ওই দিন থেকে শুরু করতে হবে, পূর্ণিমার পরে বৃহস্পতিবার দিন থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত কী করতে হবে বলে দিচ্ছি। সাধনার 3 দিন পর আপনি 4র্থ দিনে একটি বালককে নিয়ে আসবেন, বালক 10 বছরের মধ্যে থাকা কোনো বালককে নিয়ে আসবেন। তার সামনে কিছু ফল দেবেন, জিনের খেতে পছন্দ হয় খেজুর একটু দেবেন, ফল দেবেন, ইত্যাদি দেবেন। এবার মূল মন্ত্র যেটা আমি বলে দিচ্ছি, বলে দেবো একটু পরে। ওই মন্ত্রটা সেই ছেলের মাথায় হাত দিয়ে 7 বারের মতো বললেই সেই ছেলেটা ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে যাওয়ার পর যখন ঘুম ভাঙবে, তার শরীরে জিনের ভর আসবে। তখন আপনি তাকে প্রশ্ন করবেন যে আমার কষ্ট হচ্ছে বা আমার কোনো সাধনায় ভুল হচ্ছে কিনা, আর সেগুলো বলে দিন। বা আমার খুব কষ্ট হচ্ছে, আমি কতদিন করব সাধনাটা। ওই ছেলেটার মাধ্যমে জিন বলে দেবে কদিন সাধনা করতে হবে, কী কী খেতে, কী কী খাওয়া চলবে, কী চলবে না, কী নিয়ম পালতে হবে, সব বলে দেবে। পুরোটা কিন্তু ব্রহ্মচর্য রেখে করতে হবে, নিরামিষ খেয়ে এবং নারী স্পর্শ না করে করতে হবে, নিজেকে এক ঘরে থেকে করতে হবে। এরপর আপনি সাধনা সম্পন্ন করে দেন। আপনি যে ক্ষমতা পাবেন মনে হয় আশপাশে কেউ পাবেন না এমন। তবে এটা ধরে রাখার ক্ষমতা সবারই নেই, 1 মাস 2 মাসের বেশি রাখতে পারে না। দেখুন আপনার কাছে কদিন থাকে। প্রথম থেকে লাস্ট অবধি পড়ে বলে দিচ্ছি কীভাবে করবেন।
ধূপ ইত্যাদি সব কিছু জ্বালিয়ে নিজে আতর মেখে এই মন্ত্রটি পড়বেন। মন্ত্রটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী আল উম্মি ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার বলার পর এই মন্ত্রটি 11 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি। তারপর শুধু কুল্লু আল্লাহ কুল্লু আল্লাহ কুল্লু আল্লাহ এইভাবে 11 বার পড়বেন। তারপর জিনের যে ডাকার মন্ত্রটা 101 বার 101 জপ করে নেবেন। একদম সুগন্ধি ছড়িয়ে নিজে আতর মেখে জালিদার টুপি পরে পশ্চিম দিকে বসে রাত 2টোর পর এগুলো করবেন। মন্ত্রটি 100 বার জপ করার সময় চোখ বন্ধ করবেন। মন্ত্রটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 100 বার জপ করার পর ফের যে মন্ত্রগুলো বলেছি সেই মন্ত্রগুলো ফের আবার 11 বার করে পড়ে নেবেন। প্রথমে যেমন বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী আল উম্মি ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি। তারপর কুল্লু আল্লাহ 11 বার। আর হ্যাঁ, আতর মাখার সাথে সাথে কাজের সময় সাদা রঙের একটি মোমবাতিও জ্বালাবেন। এরকম করে চলবেন, যে নিয়মে বলে দিলাম অবশ্যই জিন পেয়ে যাবেন। আর সেই যে জিনিস আমি এর বেশি বলতে পারবো না, আমি জানি কি কি ঘটবে, কীরকম দেখতে উনি কি কি ভয় দেখাবেন। আর একটা বলে দিই, শেষে উনি কিন্তু 101 বার জপের আগেই এসে যাবেন, দিয়ে ডাকবেন, আপনি চোখ খুলবেন না। ও প্রশ্ন করবে যে বাবু এই হুজুর আমি তো আপনাকে ডাকলাম, তো আপনি সাড়া দিলেন না কেন? তখন আপনি বলবেন আমি কি করে জানবো আপনি এসছেন, 101 বার জপ হয়নি, যদি অন্য কেউ হতো ওই জন্য চোখ খুলেনি। উনি ওই জিন বলবে খুশি হলাম হা করে হাসবে, বিরাট বড় অনেক লম্বা, খুশি হলাম বলে 3-4টা প্রশ্ন করবে, বুদ্ধি দিয়ে আপনাকে বলতে হবে। তারপর ধীরে ধীরে ও সব শিখিয়ে দেবে, কি করে হাতের মধ্যে কবচ আনা যাবে, কি গুপ্তধন দেখিয়ে দেবে, সব করে দেবে। বিরাট ক্ষমতা। আপনি যে কোনো ব্যক্তির সমস্ত কিছু 2-3 দিন আগে থেকে জানতে পারবেন। আর নতুন নতুন মন্ত্র শেখাবে, কারোর দরকার হবে না তখন, আপনাকে গুরুদেবেরও দরকার হবে না, ও সব শিখিয়ে দেবে, প্রচুর বিদ্যা শেখাবে। যাই হোক, এর পরের কমেন্টে যাই। সুমিয়া রাজু একজন বলছেন যে ছোট বাচ্চাদের বদনজর লাগলে বা খেতে না চাইলে কি করব? ঝাড়ফুঁক। কতুরি রামচন্দ্রের কতুরি কি কাটে, কাণ্ড কাটে, কুন্দণ্ড কাটে, বন্ধন কাটে, নকাটে বলি কারা গায়, রামচন্দ্র মহাপ্রভুর কোটি কোটি আজ্ঞায় শীঘ্র কাট খাল কাট খালবাদি কাট লোকাল লবজা কাট 64 মুদ্রা কাট বাবা কাটে রামের বনে কাটে, রাম দিলেন গণি লক্ষণ দিলেন টান, 700 জ্ঞান কেটে করি খান ওবান জারবান তাকে যা দোহাই দেবী দুর্গা পার্বতী কালিকামা কারাগায় সীতাশী রামচন্দ্রের আজ্ঞায়, ক্রুং ক্রুং দ্রুং দ্রুং হন হন পচ পচ মদ মদ দুর্গং দুর্গং মহাদুর্গং নাশয় ইম্বালকং রক্ষকং চিরজীবনং কুরকুর সাহা। 3 বার পড়বেন, 5টি ফু দেবেন, ঝাড়ফুঁক হয়ে যাবে। এরপর লিখেছেন অঙ্কিতা গোস্বামী আরডি, দাদা জল পড়ে হাজিরা দেখা, তুলা রাশি ছাড়া হবে না, তুলা রাশি হলেই হবে। একটি থালার মধ্যে দুর্বা ঘাস আতপ চাল, একটি তামার কয়েন দিবেন, পুকুরের জল তুলে নিয়ে আসবেন কাঁসার থালাতে। মন্ত্রটি 3 বার পরে 3টি ফু দেবেন, দিয়ে তুলা রাশি লোককে দেখতে পারবেন, হালকা রাশি লোককে দেখতে পারবেন। মন্ত্রটি হচ্ছে অগম সমুদ্র হড়কান ঘাট ক্ষীর নদীর পানে, কোন কুমারী কন্যাকে বীজ মন্ত্রে সাপিলাম আমি ব্রহ্মার বীজ মন্ত্র পড়ে জলে দিলাম ফুঁক, সাপা দেখি ডাকিনি দেখি বাদি বেটার মুখ দেখি অঙ্কিলিং ফর্সা। 3 বার পরে 3টি ফোন পর দেখতে বলবেন, যা দেখতে বলবেন, যা ডিমান্ড করবেন সে বলে দেবে, আর দেখবেন মিলে যাচ্ছে। একজন লিখছেন যে চালান করা সাপ ফিরিয়ে দেওয়া মন্ত্র। চালান করা সাপ ফিরিয়ে দেওয়া, দেখুন চালানি সাপ কখনো বাড়ির মধ্যে খাবে না, আর যদি বাড়ির মধ্যে খায় তাহলে তার বাড়ি বন্ধ নেই। আমাদের মতো লোকের তো বাড়ি থেকে ঢুকতে পারবে না, বিছানা বন্ধ করা থাকে, তো এরা বেশিরভাগ খায় রাস্তায়, হেঁটে গেলেন কিছুটা কামড়ে দিল। আর যদি ঘরের মধ্যে খায় তাহলে তার বাড়ির বাস্তুটা ঠিকঠাক নেই। দেখুন চালান সাপকে কখনোই ফিরিয়ে আনা যায় না, যাই হয়তো আমার ক্ষমতায় নেই। এমনি আপনি সাপ কামড়ালে কোনো সাপ কামড়ে কড়ি চালান দিয়ে ফেরানো যায়, কিন্তু চালানি সাপকে কখনো ফেরানো যায় না। কী করে রক্ষা করা যায় এটা ঠিক করুন, চালানটা কী করে কেউ করতে পারবে না, এইগুলো শিখুন। চলে আসার পরের কমেন্টে মুভি রাজা SM মিউজিক, গুরুজি কোমরে খুব ব্যথা, সজা হতে শুতে পারি না, কিছু বলে দিন। যদি আপনার এলাকায় ছাতিম গাছ থাকে, সেই ছাতিম গাছের শিকড় শনি মঙ্গলবার দিন তুলে আনবেন, এবং তুলে নিয়ে এসে ওই শিকড়কে গঙ্গা জল দিয়ে ধুয়ে লোহার কোনো কবচ তৈরি করে তাতে ভরে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করবেন। আর এই কোমরে ধারণ করার সময় ওই লাল সুতোতে একটি বাঘনখির বীজ ফল এদিক ওদিক ছিদ্র করে নখগুলো কেটে ঢুকিয়ে ওই কোমরে ধারণ করলে আপনার মাজা ব্যথা কমে যাবে। এর পরের কমেন্ট লিখেছেন নাগা দোষ আছে, আমার বাড়ির মাটিটা নষ্ট হয়ে গেছে। বাস্তু ঠিক করার জন্য একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, বাস্তু দোষ কাটানোর জন্য ধুনোর উপর পড়ে ছড়িয়ে দিন, 1 বছর বাস্তু ঠিক থাকবে। এরপরে না গুণিন তান্ত্রিক দিয়ে হোমযজ্ঞ করাতে হবে কালী ঠাকুরের, তবে গিয়ে বাস্তু ঠিক হবে, অনেক ঘট পুঁততে হবে। এরপর নূর জাহান, গুরু প্রণাম, চোখের শত্রুর চোখের দিকে তাকিয়ে পেটে ব্যথা নয়তো মাথা ব্যথা যে কোনো অসুস্থ করা যায়, তাহলে ডাকিনি বিদ্যা ডানবিদ্যা শিখতে হবে, আদিবাসীরা জানে, উপর দিয়ে ঠ্যাং করে যায়। একটা কথা বলি, আমার সব কমেন্টগুলো মুসলিম ভাইরাই করছেন, দেখুন মুসলিম বলে ঘেন্না করছি না, কিন্তু মনে হচ্ছে যেন মুসলিমরাই সব শিখেন, হিন্দুরা ইন্টারেস্ট নেই এতে বোধহয়।
সবাই এই মুসলিম বাংলাদেশের, ভারতের কাছে কিনে যাই না। ডাকিনী বিদ্যা শিখতে হবে, সম্পূর্ণ ডাকিনী বিদ্যা শিখলে তবেই আপনি এইসবগুলো করতে পারবেন। শুধু ক্ষতি হবে লোকের, ভালোটি করতে পারবেন না। ডাকিনী বিদ্যা করার জন্য আপনাকে এমন একটি স্থান খুঁজতে হবে যে স্থানে কোনো জারজ সন্তান, বাবা মা না জানা বেজন্মা কোনো বাচ্চাকে কেউ পুঁতে রেখেছে, মানে মৃত বাচ্চাকে পুঁতে দিয়েছে, সমাধি হয়েছে, তার উপর বসে 4 ঘন্টা মন্ত্রটি জপতে হবে। জপ করলে একটি শক্তি আসবে ওই বাচ্চাটিকে নেওয়ার জন্য। তখন আসন ছেড়ে উঠে যেতে হবে। সেই শক্তি তোমার সারা জীবন বসে থাকবে এবং বলে দেবে যে কেন ডেকেছো, কী ব্যাপার, তুমি কেন চাও, তাকে বলে দেবে। বলে দিলে সে সব দিনই আপনার সাথে তোমার সাথে থাকবেই। সে সাধনাটা করে ফেলার পর এরপর থেকে প্রতিদিন ওকে রক্ত দিতে হবে, হয় নিজের রক্ত বা কার দ্বারা কার কোথায় অ্যাক্সিডেন্ট করে রক্ত খেয়ে নেবে বলা মুশকিল, বহু ক্ষতি করবে। ওই যে দেখেন না ডাকিনী সন্দেহে মার, ডাকিনী যারা সাধনা করে তাদের বাস্তুতে থাকা সম্ভব না, কেননা সে নিজের বাড়িতে কেউ বাঁচবে না, তার গরু ছাগলও বাঁচবে না একদম। আর প্রতি অমাবস্যায় সে উল্টো দিকে পা করে উলঙ্গ হয়ে মাঠে মাঠে চড়তে বেরোবে ওদের ওস্তাদের সাথে দেখা করার জন্য। ডাকিনী তো ভর্তি, আদিবাসীদের বিদ্যা এটা। তো যদি করতে চান করুন। মন্ত্রটা হচ্ছে, উচ্চারণ করতেও খারাপ লাগে, ওং হ্রিং ক্রিং টক্রা টক্রা সাহা। আমার মুখস্থ নেই, দেখে দেখে বলছি, ওং হ্রিং ক্রিং টক্রা টক্রা সাহা। এটি জপ করতে হবে, 4 ঘন্টার মধ্যে চলে আসবে। ওং হ্রিং ক্রিং টক্রা টক্রা সাহা। দোকানে একদম খরিদতে পারছে না, খুব অসুবিধা আছে, লিখেছেন শিব শক্তি। যে কোনো গ্রহণ চলাকালীন টক কুল, সেই গাছের কুল কেউ পেড়ে খায় না, খুব টক, সেই গাছের শিকড় ছিঁড়ে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে রেখে দেবেন। 7 নক্ষত্র যেদিন হবে, 7 নক্ষত্রের দিন বৃষ্টি যদি হয়ে থাকে বা আগের থেকে খুব বৃষ্টি হয়ে থাকে, গরু যে চড়তে বেরোয় তার পায়ের যে গর্ত থাকে, সেই গর্ততে যে জল জমে, সেই জলে 7 বার জল তুলে তুলে ওই শিকড়টা স্নান করে নেবেন। ওই শিকড়টা একটু ভেঙে 3 ধাতু বা তামার কবচে ভরে ধারণ করে ব্যবসা করলে ভালো ব্যবসা চলবে, লোককেও দিতে পারেন। আমায় অনেকে মারতে আসে, দয়া করে তাদের ঠেকানোর জন্য মন্ত্র দিন, লিখেছেন ব্রো ঈশা। কেউ তো কাউকে এমনি মারতে যাবে না, যাই হোক হতেও পারে পরিস্থিতি আপনার এরকম। যখন বুঝতে পারবেন যে এলাকায় ঢুকে গেছি মারবে, তখন একটু মাটি হাতে নিয়ে মন্ত্রটা 3 বার পড়ে 5টি ফু দিয়ে মেখে নেবেন। একবার পড়বেন ফু, আবার পড়বেন ফু, আবার পড়বেন ফু, লাস্টে 2টো বেশি ফু। মন্ত্রটা হচ্ছে, হিংমাটি ফিংমাটি মুখে মাংলাম সোনামাটি, হেসে খেলো আসছো কি মা, আগে মাগে কালি আগে খসে পড়ুক হাতের রলা, কার দোহাই মা শ্মশান কালীর দোহাই, দল কাটি দলাস কাটি আর কাটি থান, 100 লোকের হাতবন্দি দোহাই হনুমান, তাদের হাতের হেতার খসে পড়ুক হোক চক্ষুকানা, কার দোহাই মা শ্মশান কালীর দোহাই। এমন তৈরি পরে মুখে এবং বক্ষে মাটিটা মেখে নেবেন, সবাই বোকা বেনে যাবে। আপনি পেরিয়ে যাওয়ার পরে বলবে মারতে পারলাম না, চলে গেল এরকম আর কি। একজন লিখেছেন, গুরুজি একটা মন্ত্র চাই, আমার বোনকে বান মেরেছে এবং চালান করেছে, কবির ভালো করতে পারছি না। ব্যাপার না, ইজি তো, মানে মন্ত্রটা ছোট তো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। চাল কাঠি চালনে কাটি কাটি ঘরের গিরা, সহস্র চালান কেটে মোর ফুঁকে হও স্থির, এই মন্ত্র যদি টলিস আস্তিক মণি দোহাই তোরে। 3 বার পড়বেন, 3টা ফুঁতে ঝাড়ফুঁক করবেন, 3 সন্ধ্যা। চাল কাঠি চালনে কাটি কাটি ঘরের গিরা, সহস্র চালান কেটে মোর ফুঁকে হও স্থির, এই মন্ত্র যদি টলিস আস্তিক মণি দোহাই তোরে। এর পরের কমেন্ট করছেন অ্যাস্ট্রচন্দন, দাদা মা বাবাকে আমি যতই হেল্প করি, যতই সংসারের দায়িত্ব নিই না কেন, মা বাবা সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। দেখুন, সবাই আসেন ছেলেকে, সন্তানকে ঠিক করার জন্য। বাবা হয়ে ছেলেকে বশ করা যায়, ছেলে হয়ে বাবাকে বশ করার নিয়ম নেই। একটাই কথা বলি, বাবার থেকে যদি কিছু পেতে চান তাহলে সূর্য ওঠার সময় বেল গাছের শিকড় কোমরে ধারণ করবেন। প্রতি রবিবার কিন্তু শিকড় পাল্টাতে হবে। রবিবার আপনি কোমরে নতুন নতুন বেল গাছের শিকড় ধারণ করবেন এবং প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় সূর্য প্রণাম, আর স্নান করার সময় যদি পারেন তো আদিত্য স্তোত্রম পাঠ করবেন। হতে পারে এতেই হবে, এছাড়া আর উপায় নেই। বাংলাদেশ থেকে বলছি, আজ প্রথম আপনার চ্যানেলটা দেখলাম, আপনার প্রশ্ন উত্তর, আমার একটা শত্রু আমার জীবন অসুখ পর্যন্ত টেনশন থাকি কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য। বাসুদেব কুণ্ড আপনাকে বিদ্যা দিচ্ছি, করুন। আর বাকিরা করতে চাইলে অনুমতি নেবেন, একটি গামছা নেবেন, শনিবার মঙ্গলবার এক ডাকে বনির সময় একটি 2.5 হাতের গামছা কিনে নেবেন, যা দাম বলবে তাই নিয়ে নেবেন। সেই গামছার উপর আজকের ভিডিওতে অলমন্ত্রটি 3 বার পরে 3টি ফু দেবেন, দিয়ে যে শত্রু কোনো প্রকার তার কাছে গিয়ে গায়ে কি তো নোংরা ধুলা ঝেড়ে দিলাম আর কি, এরকম ঝেড়ে দিতে হবে একটু, তার গায়ে যেন গামছা লাগে। তারপর সেই গামছাটা নিয়ে এসে জলে ডুবিয়ে নিংড়াবেন, দেখবেন রক্ত বেরোচ্ছে, শরীরের শত্রুর সমস্ত রক্ত চুষা হয়ে যাবে। মন্ত্রটা হচ্ছে, 2.5 হাত গামছা মোড়া, কমর হলো তালের পেড়া, পরের বেটা পড়, উত্তর শিহরে দক্ষিণ মশানে করে পা, তোরে খেয়ে যাবে আর কালিকা চণ্ডীমা, তোরে খেয়ে মাতা মরে দেই বর, তোর সহস্র রক্ত খেয়ে মুই যাই ঘর, মোর গামছা পড়া লড়ে চড়ে, লবকুশ 2 ভাই সীতাকে হরণ করে, এই গামছা দিচ্ছি উমুকা রঙে শীঘ্রই লাগ। এই মন্ত্রটি গ্রহণ চলাকালীন জপে নেবেন, জপে নিলে সিদ্ধ হয়ে যাবে। এবার যে কোনো সুতির গামছা শনি মঙ্গলবার দিন একদমে কিনে নিয়ে এসে মন্ত্রটি 3 বার পরে 3টি ফু দিয়ে শত্রুর গায়ে ঝেড়ে নিয়ে এসে কিছুক্ষণ পরে পুকুরের জলে ভিজিয়ে নিংড়ালে রক্ত বেরোবে, এবার লোকটা শুকিয়ে শুকিয়ে মরবে। এর পরের কমেন্টে চলে যাচ্ছি। দেখুন, 7 কানার রামায়ণ পড়ানোর পরে কি আমার প্রশ্নোত্তর পর্বে কত পরিষ্কার করে বলেছি, সেই আবার প্রশ্ন। শিব সরকার, তেজ কৈলাস মাতা, এই মন্ত্রটা যদি দেন, আরে তো দিয়েই দিয়েছেই, চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে।
ওং তেজ কৈলাস মাতা এসো স্থানে ব্রহ্মা বিষ্ণু ধ্যান করি বসি যোগাসনে আমি ভক্ত তোমায় ডাকি এসো কৈলাস ছাড়ি দোহাই দোহাই শিবের মাগো এসো তোরা করি ওং হ্রিং ক্রিং দ্রিং হুং ফট ওং হ্রিং ক্লিং রিং দ্রিং উত্তম অঙ্কুর ফট সহা। এতক্ষণ যে শক্তি মন্ত্র নিয়ে কথা হচ্ছিল এইটাই সেই মন্ত্র। যে কোনো শুভ দিন শুরু করে 51 দিন টানা 51 দিন একটি টাইম রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে একটি টাইম 100 বার করে প্রতিদিন জপে যেতে হবে, তাহলে দেবী দুর্গার ক্ষমতা পাওয়া যায়। শ্রী অমিতচন্দ্র ভৌমিক স্তল্লা ভিডিও ভালো হয়েছে। ঢিল মেরে বাড়ি বন্ধন কাটানো, এটা ঢিল নেবেন তেমাথা রাস্তা থেকে এই মন্ত্রে 3 বা 3টি ফু দেবেন। করাত করাত মহাকরাত আয়তে কাটুম জয়তে কাটুম সূক্ষ্ম কাটুম উমুকের গৃহে লাগ। এই কথা যদি মিথ্যা হয় মহাকালী শিবের মাথা খাই আং রিং ঠং ঠং ঠং। 3 বার পর 3টা ফু দিয়ে ঢিলটা যার বাড়িতে ফেলবেন তার ঘরের বন্ধন নষ্ট হয়ে যাবে। শ্যাম সাধনার কোনো তিথি শুরু করব, শ্যাম সাধনা সবসময় শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু করবেন। কোন দেবদেবীর ছবি রাখবেন, হয় গুরুদেবের বা মহাদেবের ছবি সামনে রাখবেন। শ্যাম ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুরই পাবেন, একদম চক্র সহ দেখতে পাবেন ঘুরছে। তপন দিয়ে লিখেছেন দূর থেকে কীভাবে কোনো দর্পণ খারাপ করা যায়। যাকে দিয়ে দর্পণটা করানো হয়, যেমন আমি একজনকে দেখাই প্রত্যেক দিন প্রতি শনি মঙ্গলবার, এই লোকটাকে দিয়ে আমি দর্পণ করি। তাকে যদি জানেন, তার নাম বা মুখের আকৃতি মুখটা যদি তার মনে থাকে, তাহলে একটি লাউ গাছের ডগার কাছে বসে মন্ত্রটি 3 বার বলবেন এবং 3 বার লাউ গাছের ডগাটাকে মুড়ে দেবেন। মন্ত্রটি বলতে হবে তার মুখটা মনে করে, তাহলে সেই ব্যক্তি যাকে দিয়ে দর্পণ করাচ্ছে সে কখনোই দেখতে পাবে না। আর যদি কোনো গুণ নিজে দেখতে পায় তার নামেও করতে পারেন, তবে এটা সহজ নয়। মন্ত্রটি হচ্ছে জাতিপুতি মল্লিক মালতী ফুটিল বকুল ফুল ডগা তুই শিগগির দিয়ে আয় কার আগে রাজা রামচন্দ্রের আগে দোহাই শ্রী রামচন্দ্রের আগে। এই মন্ত্রটি আপনি বলবেন 7 দিনের মধ্যে। আপনাকে কিন্তু ওই ছেঁড়া ডালটাকে যদি আপনি ফিরিয়ে 3 বার এই মন্ত্র বলতে বলতে ফের বাঁদিকে মুড়ে দিতে পারেন আবার, তাহলে আবার সেই লোক দেখতে পাবে। আর আপনি কেন চাইবেন সে আরও দেখতে পাক, তার তো আপনি দর্পণ বন্ধ করতে চাইছেন। এই 2টি মন্ত্র আপনি করবেন। প্রথম মন্ত্র যেটা বললাম এটি হলো ডাল মুড়ে দেওয়া, আর মানে হাত বন্ধ হয়ে যাবে, রাশি আর দেখতে পাবে না। এখন যেটি বলতে আছে সেটা হলো কাটান। বিশ্বকর্মা গড়ালেন করাত খানি সেই করাত ভর করি বান কাটি শত্রুর বন্ধ কাটি যদি আমার কথা নড়ে চড়ে দোহাই মাতোর কার্তিক গণেশের মাথা খাস। চলে যাচ্ছি পরের কমেন্টে, লিখেছেন সোমা ঘোষ। শরীরে ফুসকা বড় হয় দেখুন, ওটা পক্স হয়নি তো, বসন্ত রোগ হয়নি তো? যদি না হয়ে থাকে তো যে কোনো চর্মরোগের এরকমের রোগের ওষুধ হচ্ছে তেজপাতা, যেটা রান্না করে খাই। স্নান করার 2 ঘন্টাকে বেটে গোটা গায়ে মেখে শুকনো করার পর স্নান করবেন, 1 দিন ছাড়া 1 দিন, সব ঠিক হয়ে যাবে। গুরুজি প্রণাম, আশা করি ভালো আছেন। গুরুজি মশা পোকামাকড় শরীরে কামড়াতে পারে না এমন কোনো টোটকা বলতে মন্ত্র আছে। মন্ত্রটা হচ্ছে রাম ধরন্তি কোথা লক্ষণ চলন্তি পথ পোকামাকড় দূর যাক খালের সাপ বনের বাঘ অর্জন গর্জন পথ ছেড়ে দাও আমায় পঞ্চজন আমায় যাই অমুকটা আমার অঙ্গে যে করি এ ঘা তুই তার শিক্ষাগুরু মাথা খা তুই তার শিক্ষাগুরু মাথা খা তুই তার শিক্ষাগুরু মাথা খা। এই মন্ত্রটা 3 বার পর 3টা ফু বুকে দিয়ে যদি বেরিয়ে যান, তো আপনার পোকামাকড় রাস্তায় পড়বে না গায়ে, তো আপনার সাথে পোকামাকড়ের দেখা হবে না। একজন কমেন্ট করেছিলেন সেটা হারিয়ে গেছে নাকি, স্ক্রিনশট নেওয়া হয়নি, হয়তো খুঁজে পাইনি। উনি লিখেছিলেন যে কেউ দর্পণ না করতে পারে। ধরুন আপনি কিছু কাণ্ড কারখানা করছেন, আপনাকে কেউ দর্পণে দেখতে পাবে না, আপনি নিজের দর্পণ আটকাবেন কি করে? ভালো প্রশ্ন করেছেন। আমি দুটোই দিচ্ছি, কি করে আটকানো দর্পণকে খোলা যায় এবং কি করে নিজেকে আমাকে কেউ দর্পণে দেখতে পাবে না এমনটা কি করে করবেন। এই গাছটি দেখছেন, এটাকে বেড়াজাল গাছ বলে। এর শিকড় যদি আপনি কোনো কবচে ভরে বা কোনো প্রকার শরীরে বাঁধতে পারেন, তো আপনাকে কেউ দর্পণ করতে পারবেন না। দর্পণ করার সময় বা বিশ্বভরণের সময় যদি দেখেন যে লোকটাকে দেখা যাচ্ছে না বা মুখ ঘুরিয়ে আছে, সেই সময় একটি শিলনোড়া নেবেন, নিয়ে মন্ত্রটি একবার বলবেন আর ঠুকবেন। পাটা পুতা বলে না, ওই পুতাটাকে পাটার উপরে ঠুকবেন, নোড়াটাকে শিলের উপর ঠুকবেন, মন্ত্র বলবেন, একবার বলবেন ঠুকবেন, আবার বলবেন ঠুকবেন, আবার বলবেন ঠুকবেন। দেখবেন দর্পণ পরিষ্কার হচ্ছে এবং ওই ব্যক্তি ঘুরে তাকাচ্ছেন। মন্ত্রটি হচ্ছে সৃজিলেন বীর নরসিংহ তুরিত গমন স্বর্গমর্ত পাতাল কাবিয়া 3 ভুবন 33 কোটি দেবতা হইলেন বৈকণ্ঠে জড় আকাশের চন্দ্র সূর্য লুকাইল তারা করণ্ডের পৃষ্ঠে হইল বসন্তের ঝাড়া স্বর্গে করে হুড়াহুড়ি মত্তে জয় জয়কার আমার এই দর্পণের অঙ্গ চিয়ে চিয়ে রোমাবলী ছাড় বজ্রের কপট কারাগায় ইন্দ্রের শ্রীরামের কোটি কোটি আজ্ঞায় আমার এই দর্পণের ছায়া আটক শিগ্রিকাট সীতা শ্রীরামচন্দ্রের আজ্ঞায় শিগ্রিকাট শিগ্রিকাট শিগ্রিকাট। এটি হলো দর্পণ কাটানো এবং বেড়া জালের শিকড় ধারণ করলে দর্পণ আটকানো। তাপস মণ্ডল বলে একজন কমেন্ট করেছেন যে টিউমার কী করে ভালো করা যাবে, তো উনি তো লেখেননি কোথায় টিউমার হয়েছে, তো আমি পার্সোনালি জিজ্ঞেস করলাম গলায় হয়েছে। তো টিউমার কোথার থেকে হয় এবং কী চিকিৎসা সেটা একটু দেখে নিন। কুপিত বায়ু পিত্ত কফ রক্ত ও মাংসকে দূষিত করে দেহের কোনো স্থান গোলাকার অচল অল্প বেদনাযুক্ত বা বেদনাহীন এক প্রকারের মাংসের স্ফীতি উৎপন্ন করে, তাকে বলে অর্বুদ। চলিত কথায় অর্বুদকে আপ বলে। আধুনিক চিকিৎসাগণ অর্বুদের টিউমার নামকরণ করেছেন। অর্বুদ ত্বকের 6ষ্ঠ স্তরের রোগ। টিউমার রোগের 2টি সহজ ঔষধি বলে দিচ্ছি, যেটি প্রয়োগ করলে টিউমার বিনষ্ট হবে আর খুব কম দিনে। প্রথম হলো বনপুঁই শাক,
অনেকেই খান, অনেক জায়গায় হয়। বনপুঁই মানে বনেই হয় এমনটা নয়, শুধুমাত্র জঙ্গলে হয় না, বাড়িতেও হয়। ওই বনপুঁই শাকের একটি পাতা নিয়ে এসে ভালো করে রস নিংড়ে রাত্রে শোবার সময় টিউমারের উপর ভালো করে প্রলেপ দিতে হবে। আর ওই বনপুঁই শাকের গাছের একটি পাতা নিয়ে ওই টিউমারটিকে ঢেকে পরিষ্কার ধোয়া কাপড় দিয়ে ভালো করে বেঁধে শুয়ে পড়তে হবে। 7 দিন পর পর করুন, দেখবেন আস্তে আস্তে টিউমার চপসে যাচ্ছে। চিকিৎসা 2, এটাও সহজ। ঘেঁটু ফুল গাছের পাতা এবং ওই ঘেঁটু ফুল গাছেরই শিকড়ের ছাল সমান মাত্রায় নিয়ে বেঁটে ভালো করে রাত্রে শোবার সময় ওই অর্বুদ বা টিউমারের উপর ভালো করে লেপন করে কাপড় দিয়ে বেঁধে যদি শুয়ে পড়েন, তাহলে এক পক্ষকাল যদি পরপর করেন, মানে 15 দিন যদি পরপর করেন, টিউমার বিনষ্ট হবে। একজন ব্যক্তি হার্নিয়া রোগের ওষুধ চেয়েছেন। হার্নিয়া, তো হার্নিয়া রোগ কী থেকে হয় এবং কী তার চিকিৎসা বলে দিচ্ছি সহজ, যদি পারেন তো দেখুন। হাসবেন না, হার্নিয়া রোগের একটা টোটকা বলছি, এটা কিন্তু বহুবার পরীক্ষা করা হয়েছে। হার্নিয়া যাদের হবে, দেখুন ওটা হচ্ছে আমাদের এই চিকিৎসার বইতে কী লেখা আছে, অন্ত্রবৃদ্ধি ও হার্নিয়া লক্ষণ। এই রোগে অন্ত্র অর্থাৎ পেটের নাড়িভুঁড়ি কুঁচকিতে, নাভিতে বা অন্ডকোষে প্রবেশ করে। ওই অন্ত্র যথাস্থানে না সরিয়ে দিতে পারলে জ্বর, বমি, হেঁচকি, পেট ফোলা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। ক্রমশ অন্ত্র পচে মৃত্যু ঘটতে পারে। ভারী জিনিস তোলা, কোষ্ঠকাঠিন্য, অধিক পরিশ্রম করা, মলমূত্র ত্যাগগালে বেশি বেগ দেওয়া, পেটে বেশি চাপ পড়া বা বার্ধক্যে শরীর শিথিল হওয়া। টোটকা বলতে সহজ জিনিস বলে দিচ্ছি, রুগীকে উপর করে শোয়াবেন, এটা করা জিনিস। ছোট অবস্থায় তো খুব তাড়াতাড়ি কাজ করে। উপর করে শোয়াবেন, নিচের দিকে মুখ, ফের পাগুলোকে তুলে মুড়ে ধরবেন টান দিয়ে কোমর থেকে। এইভাবে নিচে দিয়ে মুখ করে রুগী শুয়ে থাকবে এবং পাগুলোকে মুড়ে টান দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পারা যায়। আপনি যতক্ষণ পারবেন এবং রুগী যতক্ষণ সহ্য করতে পারবে, যন্ত্রণা যতক্ষণ না হচ্ছে। এইভাবে করতেই থাকুন দিন 15। আর অন্ডকোষ সবার একই জায়গায় চলে যাবে যেরকম ছিল। আপনি করে দেখুন আর আমাকে জানান ঠিক হলো কি না। আরেকজন লিখেছেন ওনার বোনের প্যারালাইসিস ভালো করার কোনো কিছু দিতে। প্যারালাইসিস কীভাবে ঘটে এবং প্যারালাইসিসের চিকিৎসা কী আছে বলে দিচ্ছি, ভালো করে লিখে দিচ্ছি, যদি পারেন সহজভাবে করে নেবেন। আমি তো ডাক্তার নই, তবে আমার মতে বলছি, যেটুকু আমার অভিজ্ঞতা আমি বলছি। এই পক্ষাঘাত বা প্যারালাইসিস হওয়ার শুরুটাই হয় পেট পরিষ্কার না হওয়া, কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার না হওয়া, গ্যাস হওয়া, এর থেকেই হয়। বুকে হাওয়া জমে একটা অঙ্গকে অবশ করে দেয়। এটা জানা, এটা শোনা কথা। আর বইতে লেখা আছে প্যারালাইসিস বা পক্ষাঘাত এই রোগটি বাতব্যাধির পর্যায়ভুক্ত। কুপিত বায়ু দেহের কোনো অঙ্গকে অথবা দেহের অর্ধভাগকে আক্রমণ করলে সেই অঙ্গ বা অংশ শক্তিহীন হয়ে পড়ে, তাতে কোনো চেতনা থাকে না। কোনো কোনো ক্ষেত্রে স্পর্শ শক্তি মাত্র থাকতে দেখা যায়। এর একটা চিকিৎসা, যেটা প্রচুর পুরানো চিকিৎসা, কিন্তু কি কিছু জিনিস লাগে যেগুলো এখনকার দিনে চলে না। যেমন এখনও অনেক মানুষ আছেন কচ্ছপ ধরে খান, কিন্তু কচ্ছপ মারা বা প্রকাশ্যে কচ্ছপের রান্না করা কচ্ছপকে ধরে আনাটা অন্যায়। উল্লেখিত যে কচ্ছপের মাংস লাগে, কচ্ছপের মাংস না পেলে যে কোনো শক্ত জাতীয় কোনো প্রাণীর মাংস, যেমন ধরুন পাঁঠার মাংস, এরকম মাংস 250 গ্রামের মতন একটি মাটির পাতিলের মধ্যে দেবেন, জল দেবেন এবং সরা দিয়ে ঢাকা দিয়ে দেবেন এবং চারিধারে কাদা লেপন করে দেবেন এবং ছোট্ট একটি ছিদ্র করে তাতে একটি পাইপ ঢুকিয়ে দেবেন। এবার জাল দেবেন। জাল দিলে কী হবে, কিছুক্ষণ জল বেরোনোর পরে বাষ্প বেরোবে, ভাবটা বেরোবে। রোগীকে উনুনের থেকে একটু উচ্চ স্থানে তুলে রাখবেন, কেননা যদি আপনি সমান্তরালে রাখেন তাহলেও ভাব বেরোবে না, শুধু জলই বেরোবে। কিছুক্ষণ জল ফুটফুট করে বেরোনোর পরে ভাব বেরোবে। সে যে কুয়াশাটা, গরম কুয়াশাটা, যে রোগী তার ওই অসাড় হয়ে যাওয়া স্থান, প্যারালাইসিস স্থানে ভালো করে হাতে করে নাড়িয়ে ভালো করে ওই ভাবটা বা ওই কুয়াশাটা বা বাষ্পটা রোগীর প্যারালাইসিস স্থানে ভালো করে দেবেন, হাতে ও পায়ে। আর নিজের হাতেও একটু দিয়ে দেখবেন, খুব বেশি হিট হয়ে গেলে আবার ছাল চামড়া উঠে যাবে। একটু নিজের হাতেও সেঁকটা নিয়ে দেখবেন, যেন রোগী তো বুঝতে পারবেন না কারণ ওনার যিনি জায়গাটা অসাড়। এর সাথে একটি মালিশ দিতে হবে। মানে এটা করলেন আপনি দিনে একবার বা 15 দিন ছাড়া একবার করবেন। এটা দিনের বেলা একটা করলেন। এবার কি করবেন, রাত্রে শোবার সময় এবং দুপুরে ভাত খাওয়ার পর শোয়ার সময় রোগীর একটি মালিশ বলে দিচ্ছি, যে মালিশটি দিনে 2 বার করবেন। আর এর সাথে সাথে কোষ্ঠকাঠিন্য ওষুধ দিচ্ছি, যাতে পায়খানা জলের মতো বেরিয়ে যায়। কারণ পায়খানা যত ক্লিয়ার হবে প্যারালাইসিস তত তাড়াতাড়ি ভালো হবে। আর বলে দিচ্ছি 3 মাস কি 5 মাসের মধ্যে রুগী হলে এসব ঘাঁটাবেন, না হলে কোনো কাজের নেই, হবে না। মালিশটা হচ্ছে একটি হাঁসের ডিম নেবেন, তার সাদা অংশটা, তরল সাদা অংশটা নিয়ে নেবেন, সেই সমান মাত্রা একটু ঘি নেবেন এবং সেই সমান মাত্রা ওজনের সিন্ধুক লবণ নেবেন। 3টা বেশ ভালো করে ঘেঁটে মিশিয়ে নেবেন, ওটি হলো মালিশ। এবার পায়খানা পরিষ্কার কী করে করবেন দেখুন। জোয়ান কিনবেন, ধরুন 25 গ্রাম জোয়ান কিনলেন আর 25 গ্রামই জিরে কিনলেন। কিনে জিরেটাকে রোদে শুকনো করে খটখটে করে নেবেন আর জোয়ানটাকে কড়াইতে ভেজে খটখটে করে নেবেন। দুটোকে সমান মাত্রায় গুঁড়ো করে নেবেন, মিক্সিতে হোক, শিলনোড়াই হোক বা হামানদিস্তায়। গুঁড়ো করে নেওয়ার পর
ওতে খাবার মতন বিট লবণ মিশিয়ে দেবেন, একটু ভালো লাগবে, যেমন নুনতা নুনতা লাগবে এরকম। রাত্রিবেলা যে কোনো খাবার খাওয়ার পর হালকা গরম জলের সাথে 1 চামচ, চায়ের চামচ হয় না, 1 চামচ করে রোগীকে দেবেন এবং জল খেয়ে নিতে বলবেন। প্রতিদিন সকালে ওনার পায়খানা পরিষ্কার থাকবে, কোষ্ঠ পরিষ্কার থাকলে কোষ্ঠকাঠিন্য হবে না, গ্যাস জমবে না এবং প্যারালাইসিস তাড়াতাড়ি সুস্থ হবে। প্রশ্নোত্তর পর্ব অনেক বানিয়েছি, জঙ্গলে বনে বাদাড়ে বহু জায়গায়, কেননা লোকজন শুনলে হাসে। এই সব থেকে বেশি পরিশ্রম এই ভিডিওটাতেই হয়েছে। এই ভিডিওটাতে প্রচুর টাইম লেগেছে। ধরুন গিয়ে গতকাল দুপুর 2টো থেকে এখনও পর্যন্ত শুটিং আর এডিটিং দুটোই চলছে। মাঝখানে বৃষ্টি আসছে, কখনো কারেন্ট চলে যাচ্ছে, ফোনের চার্জ আছে, কল নিতে হচ্ছে, যখন রেকর্ডিং করছি তখন ফোন বন্ধ করতে হচ্ছে, তারপর বকে বকে তো মাথা ব্যথা, তারপর আইডিয়া করে সব বের করতে হচ্ছে, সবাইকে সব রকম দিতে হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভালো লাগলে লাইক করুন, আর এই ভিডিওতে বলি প্রচুর খেটেছি দাদা, লাইক দিলে কমেন্ট করলে আপনাদের ভালোবাসা দিলে খুব ভালো লাগবে। আমার মনে হয় না প্রশ্ন উত্তর পর্ব 22-এর মতন কোনো পর্বে আমি এত পরিশ্রম করেছি। ভিডিওটা কাল দুপুর থেকে শুটিং হয়ে কালকে রাত মঙ্গলবার ছিল, কিছু সর্ষে চালানে কাজ করে 2 ঘন্টা রেস্ট করে রাত্রি 2টো পর্যন্ত এডিটিং করেছি। প্রত্যেকটা মন্ত্র লেখা, গাছপালা দেখানো, তার ভাগ বোঝানো। তারপর আজকে এই সবে শুটিং শেষ হবে, প্রশ্ন উত্তর পর্ব 22 এই শেষ করব, এই সবে শেষ হবে। এখন থেকে শুরু করলে, মোবাইল চার্জ দিয়ে এখন থেকে শুরু করলে আমার মনে হয় না আজকে রাত্রি 2টোকেও আমি ভিডিওটা ছাড়তে পারবো। তবে চেষ্টা করছি আজকে ভিডিওটা দেওয়ার। আপনি যদি প্রথম প্রশ্নোত্তর পর্ব দেখে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু না জেনে থাকেন তন্ত্রে মন্ত্রের, এই ভিডিওতে কমেন্ট করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে পারেন। পরের পর্বে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।